হ্যালো বন্ধুরা, কি বলবো? আজ আমি আপনাদেরকে এরকম একটি কথা বলবো যা আপনাদের হৃদয়, মন, প্রাণ কাঁদিয়ে তুলবে। আল্লাহ মানুষকে কেন কষ্ট দেয়? নিশ্চয় রহস্য আছে। কেন কষ্ট দেয়? তো এ সম্পর্কে আজ আমি কিছু কথা বলবো। অনেকে ভাবে আমি তো নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? কিন্তু আমার জীবনে অন্ধকার কেন? আমার জীবনে শুধু অন্ধকার, শুধু ব্যথা, শুধু একাকিত্ব। ভাই, কষ্ট মানে দুভাগা নয়, বরং কষ্ট মানে আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা যদি দেখি, এত কষ্ট। বাবাকে পাননি, মাকে হারালেন, দাদু গেলেন, স্ত্রী খাদিজা, চাচা আবু তালিবকে হারালেন, সন্তানরা তার সামনে মারা গেল। তবু তিনি বললেন, আমি রাজি হে আল্লাহ। আল্লাহ বলেন, আমি কষ্ট দেই কারণ আমি তোমাকে গুনাহ থেকে মুক্ত করতে চাই। আমি তোমার ঈমানকে পরীক্ষা করতে চাই। আমি চাই তুমি আমার দিকে ফিরে এসো। সূরা 2 আনকাবুত। মানুষ কি মনে করে তারা বলে দিবে আমার ঈমান এনেছি আর আমি তাদের পরীক্ষা করব না? ভাই, যদি আল্লাহ পরীক্ষায় না করতেন তাহলে জানতেন কিভাবে কার ঈমান কেমন? কষ্ট দিয়ে আল্লাহ চিনেন কারা তাকে সত্যিকারে ভালোবাসে, কারা শুধু সুখে ডাকছে। আল্লাহ কষ্ট দিয়ে তিলে তিলে বান্দাকে গড়ে তুলে, যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি বানানো হয়। একটা গল্প বলবো, শুনো। একজন মানুষ তার বাবাকে হারিয়েছে ছোটবেলায়। কষ্ট ভেঙে পড়ছিল। স্কুলের সহপাঠীরা উপহাস করত, তবু সে নামাজ ছাড়েনি। সে কাঁদতো আল্লাহর সামনে। বছর যায়, বছর আসে। একদিন সেই ছেলেটা বড় হয়ে সফল হলো আর কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তুমি ছিলে আমার সাথে যখন সবাই আমাকে অবহেলা করত। বন্ধুরা, এই কষ্টের মধ্যে যে কান্না, সেটা ব্যর্থ নয়। আল্লাহ বলেন, আমি প্রতিটি চোখের জল জানি, এমনকি বুকের লুকানো কথাও বুঝতে জানি। তুমি কখনো কাঁদো রাতের অন্ধকারে আর বলো, হে আল্লাহ, আমার আর সহ্য হচ্ছে না, আমি কি করব? জানো ভাই, সেই কান্নার প্রতিটি শব্দ আল্লাহ শুনেন। শুধু তুমি না, রাসূলও কেঁদেছেন, সাহসীরা কষ্ট পেয়েছেন, কিন্তু তারা হার মানেননি। সবচেয়ে অন্ধকার রাতের পরে আসে রোদেলা সকাল, আর সবচেয়ে কঠিন পরীক্ষার পরে আসে মহান পুরস্কার। আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ তুমি হারবে না, বরং তুমি হয়ে উঠবে একজন সফল মুমিন এবং বিজয়ী মানুষ। তো যেগুলো কথা বললাম, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কথাগুলি অনেক হৃদয় বিদারক। তো দর্শক বন্ধুরা, আমি যেহেতু আপনাদেরকে প্রতিনিয়ত গান শোনাই, তো কথা কওয়ার পর আমি কিছু কিছু গান শোনাই, তো সেই গানগুলো আমি শোনাবো। তার আগে আমি একটি কথা বলতে চাই, আমার ভিডিওগুলি অনেক অনেক জায়গার থেকে দেখে অনেক মানুষ আমাকে বাংলাদেশ থেকে ভালোবাসা দেয়। আমাদের আসামের লোকজন আছে, অনেক দেশ বিদেশ সব জায়গার থেকে অনেক ভালোবাসা পাই। তো সেই ভালোবাসা নিয়ে আজকে আমি কয়টা কমেন্ট পড়বো যারা আমাকে ভালোবাসা দিয়ে বলছে। তো এমডি তুতামিয়া সে কমেন্ট করছে পাবনা সদর, মানে সে আমার ভিডিওগুলো পাবনা থেকে দেখে। তো ভাই, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল, ভালো থাকবেন। আব্দুল আলী কমেন্ট করছে ফকির গ্রাম আসাম, গুড বয়। তো ভাই, আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমাকে আপনারা এরকম ভাবে ভালোবাসা দিবেন যাতে আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। ও জুবা খাতুন কমেন্ট করছে সৌদি আরব থেকে দেখছি। বোন, আপনি যেখানে থাকুন না কেন, আল্লাহ যেন আপনাকে ভালোতে রাখে। আমরা দোয়া করি আপনি যাতে সুখে শান্তিতে থাকতে পারেন। ধন্যবাদ বোন। আমার আরেকজন আসিফ ইসলাম ভাই কমেন্ট করছে, আমি কক্সবাজার জেলা বাংলাদেশ থেকে দেখছিলাম, তোমার জন্য শুভকামনা রইল। ভাই, আপনার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। সামিরা সুলতানা বাংলাদেশ কুষ্টিয়া জেলা থেকে, আলহামদুলিল্লাহ। জি বোন, ভালো থাকবেন, আমাকেও ভালোবাসা দিবেন। ধন্যবাদ আমার বোন। ফাইমা আক্তার ঢাকা থেকে দেখছি। তো বোন, আপনি ঢাকা থেকে দেখছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরো অনেকে কমেন্ট করছে, যাদের কমেন্ট আমি পড়তে পারলাম না, এমন করে অনেকে কমেন্ট করছে, অনেকে ভালোবাসা দিছি। তো কেউ মনে আঘাত নেবেন না যে আপনার কমেন্ট আমি পড়তে পারলাম না। আমি চেষ্টা করবো সবের কমেন্ট পড়ার জন্য, আর সবের কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন, আর আপনারা আমার বিষয়ে কি জানতে চান সেটা কমেন্ট করে বলবেন, কি সম্পর্কে ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন। আমি ওই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এখন আপনাদের মনের গানটি স্টার্ট করে দেই, শুনতেও ভালো লাগবে। তো শুরু করি। ওগো আমি পারি না, আর পারি না, দয়াল গো আমি কেন মরি না। ওরে আজরাইল কি চেনে না আমারে রে, আমি পারি না, আর পারি না।
আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চেনে না আমারে রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চেনে না আমারে রে, আমি পারি না আর পারি না। পরে মরবো, আগে মরলে কি কথি, ওরে এই দুনিয়ার টাল বাহানা বুঝলাম না এক রতি, আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার টাল বাহানা বুঝলাম না রে এক রতি, ঘরে রমণী যেমন কাল লাগিনি, ঘরের রমণী যেন কাল লাগিনি, হুজঙ্গিনী আমার পিছু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চেনে না আমারে রে, আমি পারি না আর পারি না। শিশুকালটা ছিল ভালো, আমি থাকতাম মায়ের কোলে, ছিল না সংসার জ্বালা সবই ছিলাম ভুলে, শিশুকালটা ছিল ভালো, আমি থাকতাম মায়ের কোলে, ছিল না সংসার জ্বালা সবই ছিলাম ভুলে, এখন দেখা দিচ্ছে যৌবনে বাতার লাগছে ফাগুনে, এখন দেখা দিচ্ছে যৌবনে বাতাস লাগছে ফাগুনে, পুরি প্রেম আগুনে কেউ দেখে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চেনে না আমারে রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চেনে না আমারে রে, আমি পারি না আর পারি না। শুভ শান্ত আমি নিয়ে দিন কাটাই, ওরে সাউনের আগুনে আমি পুরে হইলাম ছাই, ওরে পুত্র কন্যা শুভ শান্ত নিয়ে দিন কাটাই, আমি সাউনের আগুনে পুরে হইলা গেছি ছাই, এইটা শোনে না কথা তাই মনে ব্যথা, শোনে না কথা তাই মনে ব্যথা, সালামের মায়া মমতা কাজে লাগলো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চেনে না আমারে রে,
চেনে না আমারে রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাল কি চেনে না আমারে রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাল কি চেনে না